ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির জামানায় এক লোক দীর্ঘদিন যাবত 4-5 দিন যাবত তিনি ঘুরতে আসে একটা ফোল্ডার মধ্যে টাকা নিয়া যাকাতের টাকা কারে দেবে, এখানে যায় ওখানে যায়, ঘনবসতির মধ্যে যায়, বস্তির মধ্যে যায়, জঙ্গলের দিকে যায়, মানুষ শরুফত দিয়ে যেখানে যায় সেই দিকেও যায়, দেখিনি যাকাত দেওয়ার মতো কেউ রে আছে কিনা। একটু গরিব মনে হয়, ভাই তোমারে যাকাত দেবো কেউ আছে কিনা? কয় না, আমাগো যাকাত লাগবে না, আমাগো অভাব নাই, বাদশার কোঠাগার থেকে আমাদেরকে উপযুক্ত প্রয়োজনীয় সম্পদ দিয়ে দেওয়া হয়েছে, আমাদের লাগবে না। যাকাতের মাল থেকে, যাকাতের ফান্ড থেকে আমাদেরকে যা দেশে এখন তাতে আমাদের উপরেই উল্টো যাকাত ফরজ হয়ে গেছে, নিমু কি? এরকম ঘুরতে ঘুরতে একটা বালু এলাকা, বালু আর বালু, ওইখানে যখন যায়, যাওয়ার পরে দেখে একটা মানুষ বড় একটা বস্তা নিয়া আসছে, মুরব্বী টাইপের মানুষ, গায়ে খালি ধুলা বালু লাগান না। তারে দেখে লোকটা খুশি হয়ে গেছে, কয় ও ভাই, আমার আল্লাহ আমার চেষ্টা কবুল করছে। কয় কে? কয় আমি এই ফোল্ডার মধ্যে টাকা লইয়া ঘুরতে আসি, যাকাত কারে দিমু? যাকাত দেওয়ার মানুষ পাই না, সবাই ধনী হয়ে গেছে। কারণ যাকাত উঠাইয়া বাদশাহ ওমর ইবনে আব্দুল আজিজ গরিবের বাড়ি পাঠাইয়া দিয়েছে, তাদের ন্যায্য হক তাদের ঘরে পৌঁছাইয়া দিয়েছে, গরিবেরাও ধনী হইয়া গেছে, ধনীরাও ধনী রইয়া গেছে। এখন গরিবের অভাব। কয় তোমার মতো গরিব আমি পাইছি, এবার তোমারে আমার যাকাতের টাকাগুলো দিমু। কারণ যাকাতের টাকা দিতে না পারলে কলিজার মধ্যে ভয় লাগে, অশান্তি লাগে, এটা তো পরের হক। যেই কইছে আর ওই ধুলাবালি মাখুন না, ওই লোকটায় ধমক যায়, তুই কি বলো, কি বলতেছো, কারে কি বলো, তুই চেনো আমার আমি কিনা? আহাম্মক জানি কোথায় একটা ফোল্ডার মধ্যে কবে টাকা লইয়া উনি ঘরে, উনি আবার আমারে ভাইয়া খুশি হয়েছে, কপাল ভরা, এই যে বস্তা দেখতে আসো, এই পুরো বস্তাটাই টাকায় ভরা, আমি 7 দিন পর্যন্ত বহু দূরে ঘুরছি, যাকাত দেওয়ার মানুষ পাই না, এই জন্য তোদের এলাকায় ঢুকছি, আর তুই আমারে কাউ গরিব না, এটা একটা টাকার বস্তা, কারে দিব মানুষ বিশ্রাইয়া পাই না। সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। কই আমাগো দেশে, কই আমাগো দেশে গরিবেরা ধনীর দুয়ারে যায়, আর ধনীতে তারে বাহানা দিয়া তারাইয়া দেয়। আর যারা যাকাত দেয় এগো দেখবেন সব মানুষে এগো ভালো পায়, কি কথা বল না? আর যখন মানুষে ভালো পায় তখন আল্লাহর ফেরেশতারাও ভালো পায়। আকাশে উড়ন্ত পাখি, সাগরের মধ্যে মাছ, গর্তের মধ্যে পিঁপড়া, সবাই ভালো পায় যারা যাকাত দেয় তাদেরকে। এই যাকাত না দেওয়ার ভয়াবহ শাস্তির মধ্যে একটা দৃষ্টান্ত